ঠাকুরের জন্মভূমি ডিঙ্গামানিকে তার একটি ৮-৯ বছর বয়সের জ্ঞাতি কন্যা কঠিন রোগে আক্রান্ত হয়। ঘটনাচক্রে ঠাকুর তখন কিছুদিন বাড়িতে ছিলেন। ঠাকুর পীড়িতা মেয়েটির শুশ্রূষার ভার গ্রহণ করলেন এবং সতীনবাবু হলেন তার সহকারী। একদিন রাত্রিতে মেয়েটির শ্বাসকষ্ট উপস্থিত হলো এবং ডাক্তার তাকে বিদায় দিয়ে গেলেন। শুশ্রূষাকারী রূপে দুইজন রোগিণীর ভীষণ কষ্ট প্রত্যক্ষ করতে লাগলেন। তারা রোগিণীর শয্যা ছেড়ে একটুও নড়লেন না। শেষ রাত্রির দিকে ঠাকুর কিছুকাল স্থিরভাবে উপবিষ্ট হয়ে সতীনবাবুকে বললেন, চলো আমরা বিছানা ছেড়ে একটু সরে যাই। আমরা শয্যা আঁকড়ে আছি বলেই ওর আত্মা চলে যেতে পারছে না, অনর্থক কষ্ট পাচ্ছে, যেতে তো ওকে হবেই। তারপর ঠাকুর ও সতীনবাবু বিছানা থেকে নেমে দাঁড়ালেন এবং একটু পরেই মেয়েটি শান্তভাবে দেহত্যাগ করল। জয় রাম, জয় রাম।